পুজো তো চলেই এলো, হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র। এই দিনগুলোই খুব ভালো লাগে যে পুজো আসছে আসছে। পুজোর জন্য শপিং করতে হবে, পার্লার যেতে হবে, পরিবারের জন্য জামা কাপড় কিনতে হবে। এই জিনিসগুলোই খুব ভালো লাগে। আর একবার যদি পুজোটা চলে আসে, ওই 5টা দিন যে কিভাবে কেটে যায় মানে বোঝাই যায় না। মল থেকে আর অনলাইন থেকে যতই শপিং করি না কেন, এই স্প্ল্যানেট আর গড়িয়াহাট না এলে যেন পুজোর শপিং কমপ্লিটই হয় না। আর এই পুজোর সময় যদি সকাল ছাড়া বিকেলবেলা আসো, ব্যাস হালুয়া টাইট। তাই আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এই দিন। এই রোদের হাত থেকে বাঁচার জন্যই এর আগের দিন এসেছিলাম সন্ধেবেলায়। সেদিনকারে মন মতো কিচ্ছু কিনতে পারিনি, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল। আমাদের যা যা নেওয়ার ছিল আমরা নিয়ে দেন আমরা এসেছিলাম নিজামসে লাঞ্চের জন্য। আর বিরিয়ানি মানেই তো মাটন বিরিয়ানি। ওর জন্য একটা হাইব্রিড মাটনের পিস নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি পৃথার প্লেটের মাটনটা একটু ছোট ছিল, তাই জন্য চেঞ্জ করে আবার বড় আনতে পাঠিয়েছিল। স্প্ল্যানেট থেকে যা যা নেওয়ার ছিল আমরা কমপ্লিট করে লাঞ্চ করে আমরা যাচ্ছিলাম আরেকটা নতুন জায়গায়। এটা হলো ময়দানের বিকে মার্কেট। এই মার্কেটটার ব্যাপারে অনেক আগে থেকেই শুনছিলাম, কিন্তু এর আগে কোনোদিনও আসা হয়নি। এই মার্কেটে এসে আমরা যা বুঝলাম, এখানে না আসলে হয়তো আমাদের শপিংটা ইনকমপ্লিট থেকে যেত। এখানে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর আর প্রাইসগুলো একদম রিজনেবল। আমি শপটা থেকে কিছু টপ কিনে নিয়েছিলাম। আর হ্যাঁ, এইটা একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছিলাম। আমি স্মোকার হলে অবশ্যই এটা কিনতাম। আমাদের যা যা নেওয়ার ছিল আমরা কমপ্লিট করে দেন ওকে জিজ্ঞাসা করছিলাম যে কী রে, কত টাকা ঘাটা করলি। ও আর কিছু বলতে পারলো না। এত রোদের মধ্যে গরমের মধ্যে হাঁটাহাঁটি করে এই মেট্রোর ভিড়, বাপরে। আর বাড়িতে গিয়েও রেহাই নেই, একটা উড়নচণ্ডী ছেলের ফোন আসে এই যে ওর ছুটি থাকা মানেই বেড়াতে হবে, তাই জন্য বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছিলাম। আর প্রতিদিনের মতো ওর এটা কাজ আমাদের জন্য খুব সাজিয়ে গুছিয়েও নিয়ে আসে। পাটুলির এই লঙ্কা চাতে আমরা মাঝে মাঝেই আসি, দেন আমরা গল্প টল্প করে একটু ফুচকা খেয়ে দেন বাড়ির দিকে যাই। আজকে বাড়িতে গিয়ে আমি বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা, আর আমার গলার অবস্থাটা এতটা খারাপ তাই ভিডিওটা দিতেও লেট হয়ে গেল।